Hey my YouTube family, I hope you guys are very well and happy. So আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে। তো আজকে আমি যে ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যেটা হেয়ার নিয়ে কনসার্ন সমস্ত মেয়ে হোক ছেলে হোক সবার জানা খুব প্রয়োজন। আর ভিডিওটা যেহেতু খুব ইনফরমেটিভ হবে তাই প্লিজ ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবে আর কমেন্টে তোমাদের মতামত কিন্তু নিশ্চয়ই জানাবে। আজকের টপিকটা হচ্ছে বেসিক্যালি আমাদের হেয়ার টাইপটা কি সেটা আজকে আমরা জানবো। হ্যাঁ, হেয়ারেরও টাইপ হয়, স্কিনের যেমন টাইপ হয়, অয়েলি স্কিন, ড্রাই স্কিন, মিডিয়াম স্কিন, সেরকম কিন্তু আমাদের হেয়ারেরও টাইপস হয়। আর এই হেয়ার টাইপটা জানাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে এই হেয়ার টাইপটা যদি তুমি না জানো যে তোমার চুলটা ঠিক কোন রকমের, সেটা যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি তোমার চুলের জন্য সঠিক কোন প্রোডাক্ট বা কোন জিনিস তোমার চুলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা বুঝতে পারবে না। আর তুমি অজান্তেই ভুলভাল তোমার চুলের ট্রিটমেন্ট করতে থাকবে একটার পর একটা, যার ফলে কিন্তু তোমার চুলে কোনো রকম ইমপ্রুভমেন্ট তুমি দেখতে পাবে না, শুধুমাত্র তোমার সময় এবং পয়সা দুটোই জলে যাবে। সো আজকে আমরা বেসিক্যালি জানবো আমাদের হেয়ার ঠিক কত রকমের হয় আর কোন হেয়ারের জন্য কোন প্রোডাক্ট অ্যাপ্রোপ্রিয়েট, এবং আমরা সঠিক হেয়ার কেয়ার ঠিকভাবে কিভাবে আমাদের চুলের জন্য সিলেক্ট করতে পারবো। সো ফার্স্ট যেটা আমাদের কনসার্ন সেটা হচ্ছে কি হেয়ার টাইপস। হেয়ার টাইপস কিন্তু বেসিক্যালি 3 রকমের হয়। কি কি? একটা হচ্ছে গিয়ে লো পোরোসিটি হেয়ার, একটা হচ্ছে মিডিয়াম পোরোসিটি হেয়ার, আর একটা হচ্ছে গিয়ে হাই পোরোসিটি হেয়ার। তো এই 3টে রকমের হেয়ার টাইপ কিন্তু বেসিক্যালি হয়। এবার এই 3 রকমের হেয়ার টাইপের জন্য 3 রকমের কিন্তু হেয়ার কেয়ারের প্রয়োজন আছে। কোনোটার জন্য একটু বেশি কেয়ার প্রয়োজন, কোনোটার জন্য একটু কম কেয়ার প্রয়োজন। এইবার এখানে বলি একটা কথা, সেটা হচ্ছে গিয়ে অনেকেই আমরা কমপ্লেন করছি যে আমি অনেক দিন ধরে বিভিন্ন রকমের হেয়ার প্রোডাক্ট ইউজ করছি, বিভিন্ন রকমের রেমেডি লাগাচ্ছি, বিভিন্ন রকমের মার্কেট বেস প্রোডাক্ট লাগাচ্ছি, ট্রিটমেন্ট করছি হেয়ারে, কিন্তু আমার হেয়ারে কিন্তু আমি কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না। আমার হেয়ার গ্রো করছে না, আমার হেয়ারে কোনো ভলিউম নেই, আমার নতুন চুল গজাচ্ছে না, চুলটা কিছুতেই লম্বা করতে পারছি না, এরকম বিভিন্ন রকমের কমপ্লেন কিন্তু আমরা পেয়ে থাকি। এই প্রবলেমগুলো সলভ করার জন্যই কিন্তু আমাদের হেয়ার টাইপটা জানা খুব প্রয়োজন যে আমার চুলটা কীরকম। যেমন আমি যদি পার্সোনালি বলি তাহলে আমার চুলটা কিন্তু লো পোরোসিটি হেয়ার। তো যেহেতু আমি হেয়ার পোরোসিটি নিয়ে কথা বলছি, তো সবার প্রথমে আমি আমার হেয়ার টাইপটা নিয়েই কথা বলি, যেটা হচ্ছে লো পোরোসিটি হেয়ার। লো পোরোসিটি হেয়ারটা ঠিক কেমন হয়? এই যে আমাদের হেয়ারের স্ট্র্যান্ডগুলো থাকে, এই স্ট্র্যান্ডগুলো কিন্তু কিউটিকল দ্বারা কভার করা থাকে বা কিউটিকল দ্বারা আবৃত থাকে। তো যেটা লো পোরোসিটি হেয়ার হয় সেখানে কি হয়, হেয়ারটা টাইটলি কিউটিকল দ্বারা মানে কভার করা থাকে। তখন কি হয়, তুমি ওপর থেকে যখন কোনো খুব থিক প্রোডাক্ট লাগাচ্ছ বা খুব হেভি অয়েলিং করছো, সেটা কিন্তু তোমার চুলে পেনিট্রেট করে ভেতরে যেতে পারে না, তাই তোমার চুলটাতে কোনো কাজই হয় না। উপরন্তু কি হয়, চুলে বিল্ড আপের সমস্যা তৈরি হয়। এই জন্য যাদের লো পোরোসিটি হেয়ার থাকে তাদেরকে কি করতে হবে, চুলে সবসময় কিন্তু মাইল্ড শ্যাম্পু ইউজ করতে হবে, ক্লারিফাইং শ্যাম্পু ইউজ করতে হবে, লাইট ওয়েট অয়েল ইউজ করতে হবে, হট অয়েল ম্যাসাজ নিতে হবে, হিট ব্যাগ ইউজ করতে হবে। এই সমস্তগুলো করতে হবে যাতে করে চুলের ভেতরে যেটা তুমি লাগাচ্ছ তেল বা কোনো রকম স্পা ক্রিম হোক, সেটা যাতে পেনিট্রেট করতে পারে হেয়ারের ভেতরে আর হেয়ারটাকে যেন ভেতর থেকে নারিশমেন্ট দিতে পারে। লো পোরোসিটি হেয়ারে কি হয়, এটার ভেতরে যেমন সহজে ময়েশ্চারটা ঢুকতে পারে না, তেমনি কিন্তু ময়েশ্চারটা সহজে বেরোতেও পারে না। এই হচ্ছে গিয়ে সমস্যা। তাই সঠিক প্রোডাক্ট কিন্তু আমাদের লো পোরোসিটি হেয়ার কেয়ারের জন্য সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই আমরা আমাদের হেয়ারটাকে খুব সুন্দর করে তুলতে পারবো। এবার বলি মিডিয়াম পোরোসিটি হেয়ার। এই পোরোসিটি হেয়ারে কি হয়, হেয়ারের মাঝখানে যে কিউটিকলসগুলো থাকে ওটা মিডিয়াম থাকে, মানে কিউটিকলের গ্যাপ খুব বেশিও থাকে না, খুব কমও থাকে না। লো পোরোসিটিতে কি হয় যে প্রচুর পরিমাণে কিউটিকল দ্বারা হেয়ারটা পুরো একদম টাইটলি প্যাকড থাকে, হেয়ারে কিউটিকলের মাঝখানে গ্যাপ কম থাকে, এই জন্য হেয়ারের অ্যাবজর্পশন যে ক্যাপাবিলিটি সেটা কম হয়। মিডিয়াম হেয়ার পোরোসিটির ক্ষেত্রে কি হয়, হেয়ার কিউটিকলগুলোর মাঝখানে গ্যাপ কিন্তু
খুব বেশিও থাকে না, খুব কমও থাকে না। তাই কি হয়, এই হেয়ার কোয়ালিটিতে যাদের হেয়ার আছে তাদের হেয়ার সহজে ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করতে পারে, আবার খুব তাড়াতাড়ি যে ময়েশ্চারটা রিলিজ করে দেয় তাও না। এটা কিন্তু সব থেকে খুব সহজে মেনটেন করা যায় এমন একটা হেয়ার টাইপ। সো যাদের মিডিয়াম হেয়ার পোরোসিটি আছে তাদের খুব একটা বেশি হেয়ার কেয়ারের প্রয়োজন হয় না। লিমিটেড কিছু হেয়ার কেয়ার করলে মিডিয়াম পোরোসিটি যাদের হেয়ার আছে তাদের হেয়ারটা এমনিতেই খুব ভালো হয়, হেলদি হয়, তো সেটা আরও বেশি ভালো হয়ে যাবে। আর হাই পোরোসিটির হেয়ারটা কি হয়, হেয়ার কিউটিক্যালের মাঝখানে প্রচুর পরিমাণে গ্যাপস থাকে, হেয়ারটা বেসিক্যালি খুব ড্রাই হয়, খুব ফ্রিজি হয়। এই হেয়ার থেকে কি হয়, সহজেই নারিশমেন্ট ময়েশ্চারটা বেরিয়ে যায়। আর এটার জন্য একটু বেশি প্রোটিন হেয়ার মাস্ক, একটু ঘন হেয়ার অয়েল, এগুলো কিন্তু ব্যবহার করা খুব প্রয়োজন আছে। সো এই হচ্ছে গিয়ে হেয়ার টাইপস তিনটে। আর একদম শর্টে আমি শেয়ার করে দিলাম যে ঠিক তিনটে হেয়ার টাইপের জন্য কেমন হেয়ার কেয়ারের প্রয়োজন, কিন্তু এই সম্বন্ধে কিন্তু প্রত্যেকটা হেয়ার টাইপ নিয়ে আলাদা করে ডিটেইলে খুব ভালোভাবে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। বাট সেটা তোমরা কি দেখতে চাও সেই সম্বন্ধে আমাকে একটু কমেন্ট করে জানিও। সো যদি ইন্টারেস্টেড হও তাহলে ফার্দার নেক্সট আমি আবার এই রিলেটেড তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তবে আমরা জানবো কিভাবে যে আমাদের হেয়ার টাইপ কোনটা, সেটার জন্য খুব সিম্পল তিনটে মেথড আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ফার্স্ট মেথড হচ্ছে গিয়ে, তোমরা একটা কোনো গ্লাসের মধ্যে জল নিয়ে নেবে, নিয়ে তোমার হেয়ার স্ট্যান্ডটাকে সেখানে কিছুটা ছিঁড়ে ফেলে দেবে জলের মধ্যে। যদি 4-5 মিনিট পরে বা 10 মিনিট পরে যদি দেখো যে তোমার চুলটা তখনও একদম উপরে ভাসছে, তাহলে ধরে নেবে ওটা লো পোরোসিটি হেয়ার। যদি দেখো যে চুলটা জলের মধ্যে কিছুটা ডুবে গেছে, মানে মাঝামাঝি চলে গেছে জলের, তাহলে মনে করবে ওটা মিডিয়াম পোরোসিটি হেয়ার। আর যদি দেখো যে একদম অনেকটাই নিচে চলে গেছে হেয়ারটা, তখন বুঝে নেবে যে ওটা হাই পোরোসিটি হেয়ার। আরেকটা যেটা তোমাদের টেস্ট করার উপায় আছে, সেটা হচ্ছে কি, একটা স্প্রে বোতলের মধ্যে জল নিয়ে নেবে, নিয়ে তোমার হেয়ারের মধ্যে এরকম করে স্প্রে করবে। যদি কিছুক্ষণ পরে দেখো যে জলটা চুলের মধ্যে খুব ভালো মতো অ্যাবজর্ব হয়ে গেছে, তাহলে বুঝে নেবে যে তোমার একদম হাই পোরোসিটি হেয়ার। যদি দেখো যে হালকা হালকা তোমার চুলটার মধ্যে জলটা অ্যাবজর্ব হয়েছে এবং হালকা হালকা হয়নি, বুঝতেই পারবে ঠিক ব্যাপারটা, তো সেটা হয়ে যাবে মিডিয়াম পোরোসিটি হেয়ার। আর যদি দেখো যে জলটা এরকম বিন্দু 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 চুলের মধ্যে রয়ে গেছে, একদমই অ্যাবজর্ব হয়নি, তাহলে বুঝে নেবে যে তোমার চুলটা সেখানে হচ্ছে কি একদম লো পোরোসিটি হেয়ার। আরেকটা লাস্ট যেটা সব থেকে সহজ মেথড হেয়ার পোরোসিটি টেস্ট করার, সেটা হচ্ছে গিয়ে চুলটাকে এরমভাবে ভালো করে আঁচড়ে নিতে হবে। সুন্দর করে আঁচড়ে নিয়ে চুলটাকে এরমভাবে এই পজিশনে নিয়ে চুলটাকে এরম পেছন দিক দিয়ে এরম উপর দিকে তোমাদের টানতে হবে। টানলে যদি দেখো যে ইজিলি তোমার চুলটা এরম আঙুলগুলো চুলের মধ্যে দিয়ে স্লাইড হয়ে ওপরে চলে আসছে, তাহলে মনে করবে যে আমার চুলটা হচ্ছে গিয়ে লো পোরোসিটি হেয়ার। আর যদি দেখো যে হালকা হালকা আটকে যাচ্ছে বাট ওপরে এসেছে, তাহলে মনে করবে যে তোমার চুলটা হচ্ছে মিডিয়াম পোরোসিটি হেয়ার। আর যদি দেখো যে ভীষণই একদম আটকে যাচ্ছে, চুলটা উপরে আসছেই না, চুলের ভেতর থেকে হাতটা উপরে আসছেই না আঙুলগুলো, তাহলে মনে করবে যে তোমার হাই পোরোসিটি হেয়ার। হাই পোরোসিটি হেয়ার বেসিক্যালি ভীষণ ড্রাই ড্যামেজ হয়, এই কারণে আঙুল আটকে যায়। আর যে মিডিয়াম পোরোসিটি এবং লো পোরোসিটি হেয়ারের ক্ষেত্রে কি হয়, চুলটা একটু ম্যানেজেবল হয়, সিল্কি শাইনি হয়। সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। আজকে আমি তোমাদের সাথে খুব সহজে খুব ইনফরমেটিভ একটা ভিডিও শেয়ার করেছি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব কাজের লাগবে। সো যদি তোমাদের মনে হয় যে না ভিডিওটা ইনফরমেটিভ, ভিডিওটা থেকে কিছু জানতে পারলে, শিখতে পারলে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল অপশানটাকে অন করে দিও, আর অল যে অপশানটা আছে সেটাও অন করে দিও। তো এরপরে আমি তোমাদের সাথে আরও এরকম প্রচুর ভিডিও নিয়ে আসবো। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। Ta-da!